পিএলআর কথাটি হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন, যার পরিষ্কার বাংলা হচ্ছে অতীত জীবনে ফিরে যাওয়া। কোনো মনোচিকিৎসাবিদ একে পিএলআর থেরাপিও বলে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবারের মতো এই ভিডিও দেখছেন তাহলে আপনাকে স্বাগত জানাই। আমাদের চ্যানেল ক্যাপ্রিকন পয়েন্টে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করি। আর যদি এরই মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো যা বলছিলাম, পিএলআর নিয়ে সম্মোহনের মাধ্যমে রোগীকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই অবস্থায় বিভিন্ন নির্দেশনার মাধ্যমে রোগীকে তার অতীত জীবনে ভ্রমণ করানো হয় বা তার অচেতন মনে জমে থাকা অতীত জীবনের স্মৃতি, যা তার পূর্বজন্মের স্মৃতিও হতে পারে, সেসব নানা রকম জিজ্ঞাসার মাধ্যমে উস্কে দেওয়া হয়। ফলে বর্তমান জীবনে ঘটে থাকা নানা ঘটনা ও বিরাজমান সমস্যার কারণ অনুসন্ধান করা হয়ে থাকে এবং তা প্রয়োজন মতো সংশোধন করাও সম্ভব। মানুষের আত্মা অবিনশ্বর। ছোটবেলা আমরা যেমন পড়েছি, আত্মা অবিনশ্বর, শক্তি রূপান্তর ঘটে মাত্র। এমন কথাগুলোর সঙ্গে আমরা অনেকেই ছোটবেলা থেকেই পরিচিত বলেই আমাদের মনে প্রশ্ন জাগে যে মৃত্যুর পর আত্মা কোথায় যায়? সেই আত্মা কি নতুন কোনো শরীর নিয়ে নতুন করে পৃথিবীতে জন্ম নেয়? এমন অনেক প্রশ্নের উত্তর আমরা এই পিএলআর এর সেশনের মাধ্যমে জেনে নিতে পারি আমাদের সামাজিক, পারিবারিক বা ব্যক্তি জীবনে সৃষ্ট নানা রকম সমস্যার মূল কারণগুলোও। তাই একটি ভিডিওতে বলেছিলাম মকর রাশির মানুষদের কেন পিএলআর করানো উচিত, কিন্তু ব্যাপারটা নিয়ে বিস্তারিত কিছু বলা ছিল না বলে অনেকেই জানতে চেয়েছেন পিএলআর কি, বা এতে কী ধরনের সুবিধা বা উপকার পাওয়া যেতে পারে। এ প্রসঙ্গে একটি উদাহরণ দিলে হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। একজন পিএলআর থেরাপিস্টের কাছে এক বাবা তার 14-15 বছর বয়সের মেয়েকে নিয়ে এলেন। তার মেয়ের সমস্যা, মাসিক বা পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা কখনো এতটাই তীব্র হয় যে মেয়েটি কোনো সময় সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তো কোনো ধরনের চিকিৎসায় মেয়েটির সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। মেয়েটির বাবা কারো কাছ থেকে জেনে এই থেরাপিস্টের শরণাপন্ন হয়েছেন। তো মেয়েটির ব্যথার উৎস জানতে থেরাপিস্ট তাকে হিপনোটাইজ বা সম্মোহিত করে অতীতে নিয়ে গেলেন। তখন মেয়েটি অতীতে ঘুরতে ঘুরতে এমন এক যুগে প্রবেশ করল যেখানে সে জঙ্গলে বাস করত। তার স্ত্রী ও সন্তান রয়েছে, যাদের ভরণ পোষণের জন্য সে বিভিন্ন প্রাণী শিকার করে নিজেরাও খেত, বাজারে নিয়েও বিক্রি করত। শিকার করা তার পেশা ছিল। থেরাপিস্ট সে সময় তাকে মনে করিয়ে দিলেন যে পেশার কারণে সে যেসব প্রাণীকে হত্যা করেছে তাদের কষ্টের ফলে তারা যে অভিশাপ দিয়েছে, তার ফলে মেয়েটি রক্ত সম্পর্কিত কষ্টটা পাচ্ছে। থেরাপিস্ট সেই প্রাণীগুলোর মৃত আত্মাদের ডাকালেন। মেয়েটিকে প্রাণীগুলোর আত্মাদের কাছে ক্ষমা চাইল। আত্মারা তাকে ক্ষমা করে দিল। পিএলআর সেশন শেষ হলে মেয়েটি যখন ঘুম থেকে জাগানো হয় তখন সে অনেকটা ভালো বোধ করছিল। সেদিনের পর থেকে মাসিক বা পিরিয়ডের সময় মেয়েটির আর কষ্ট পায়নি। এটি কেবল একটিমাত্র কারণ, আরও অনেক কারণ থাকতে পারে যা পূর্বজন্মের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা কোনো প্রসঙ্গে যেমন বলে থাকি যে এটা হচ্ছে কর্মফল, তো আমরা অতীতের কোনো কর্মফলের শাস্তি ভোগ করছি তা কিন্তু আমরা জানি না। আমরা জানি না আমাদের জীবনে ঘটমান বা বিরাজমান সমস্যাগুলোর পেছনে মূল কারণ কি। পিএলআর সেশনের মাধ্যমে আমরা এটা জানতে পারি। কেন আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া মারামারি করি, হিংসা হানাহানি করি? পিতা কেন পুত্রের উপর নির্যাতন করেন? স্বামী বা স্ত্রী কেন একে অপরকে ঘৃণা করে বা নানা ধরনের প্রতিশোধমূলক ঘটনা ঘটিয়ে থাকে? সব কিছুর মূলে রয়েছে এক একজনের কর্মফল, অতীত জীবনের কর্মের দায়। এই জন্মে যদি দেখা যায় কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিল, দেখা যাবে অতীত জীবনে বা আগের কোনো জন্মে এই দুজনের মাঝে কোনো সম্পর্ক ছিল, যার নাম হয়েছে কার্মিক সম্পর্ক। অতীতের কর্মের প্রতিশোধ, রাগ, জেদ বা অপমানের শোধ বা ঋণ পরিশোধ করতে এই জন্মে তাদের মাঝে বিচ্ছেদ এসেছে। কথায় আছে, বান্দার হক সৃষ্টিকর্তাও ক্ষমা করতে পারেন না। যেমন আপনি কারো কাছ থেকে ঠকিয়ে জমি নিলেন বা টাকা নিলেন, যতক্ষণ সেই মানুষটি বা সেই আত্মাটি আপনার সঙ্গে একই ধরনের আচরণ না করবে ততক্ষণ আপনার সেই অতীত কর্মের দায় থেকে মুক্ত হবেন না। সেই কারণে যে ধরনের কষ্ট আপনি পাচ্ছিলেন হয়তো তা আপনার আগামী জন্মেও এর প্রভাব থেকে যাবে। যদি আপনার হাতে নির্যাতিত আত্মাটি সেই জন্মে আপনার আশেপাশে জন্ম না নিয়ে থাকে, তো তাহলে তো আর কোনো সম্ভাবনাই থাকে না।
তো এই হচ্ছে আমাদের কার্মিক সম্পর্ক, দায়, কর্মফল। আপনি ব্যাপারটা যেভাবেই বুঝতে পারেন। এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ দিলে আশা করি ব্যাপারটি আরও কিছুটা পরিষ্কার হবে। একজন ব্যবসায়ী, তার বর্তমান জীবনে অভাব কিছুতেই কাটে না। আয় রোজগার হলেও কোনোভাবে অভাব কাটে না। তিনি এলেন পিএলআর করাতে। দেখা গেল ব্যবসায়ী ভদ্রলোক আগের জন্মে জমিদার ছিলেন। তার জমিদারিতে এক জঙ্গলে একজন দরিদ্র লোক একটি ঘর তুলেছিল। অহংকার আর ক্ষমতার বলে জমিদার সাহেব সেই দরিদ্র লোকটির পর্ণকুটির ভেঙে দিয়েছিলেন। লোকটি মনে কষ্ট পেয়ে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ জন্ম জন্মান্তরে বহন করছিলেন ব্যবসায়ী। পিএলআর থেরাপিস্ট ব্যবসায়ীকে সেই দরিদ্র লোকটির আত্মার কাছে ক্ষমা চাইতে বলেন যে তিনি ভুল করেছিলেন। দরিদ্র লোকটি জমিদারকে ক্ষমা করে দেয়। জমিদার তাকে নানা উপহার দিয়ে খুশি করে দেন। ব্যবসায়ী সেই অভিশাপ থেকে মুক্তি পান। তাই আমার মনে হচ্ছে, অবশ্য শুধু মনে হওয়া নয়, ইদানিং আমি বিশ্বাস করতে শুরু করেছি যে মানুষের জীবনে পিএলআর থেরাপি চিকিৎসা বিজ্ঞানের মতোই ব্যাপক আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মকরদের দুঃখের কথা শুনলে আমারও খুব কষ্ট হয়। আমি নিজেও মকর রাশির মানুষ, তবে আমার কষ্টগুলো কোথাও শেয়ার করি না। কিন্তু অন্যান্য মকর যারা দুঃখ কষ্টে আছেন, সম্ভব হলে তারা পিএলআর থেরাপি করিয়ে দেখুন। অবস্থার পরিবর্তন অবশ্যই হবে। অনুমতি ছাড়া এখানে কোনো থেরাপিস্টের নাম, ফোন নাম্বার উল্লেখ করতে পারছি না। সম্ভব হলে দেব। বা কোনো পিএলআর থেরাপিস্ট যদি চান, আমার ভিডিও স্ক্রলে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার জুড়ে দিতে পারি। তো মকর রাশির মানুষদের সার্বিক মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি। শীঘ্রই কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।